শৈলকুপায় ঈদগাহ মাঠে মাইকের শব্দ পরিষ্কার না হওয়ার অভিযোগে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। ঝিনাইদহের শৈলকুপায় ঈদের নামাজ আদায় নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। সোমবার দুপুরে উপজেলার দহখোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামে স্থানীয় মাতব্বর আবুল হোসেন কাবুল ও নওয়াব আলীর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে গ্রামের ঈদগাহে নামাজ আদায়ের সময় মাইকের শব্দ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 20 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে গ্রাম জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদগাহ সাজানি নিয়ে গেন্দাম, এই গেট পুরানো নিয়ে একটা গরমাগরম চলতেছিল। আমি কিন্তু ঈদের নামাজও পড়তে যাইনি, যে এরকম একটা দুর্ঘটনা হতে পারে। এখন ওই ঈদগাহ মাঠেতে এক মেম্বারের সাথে ওদের গেন্দাম হয়েছে। এই গেন্দামটা ওরা বাড়ি নিয়ে চলে আসছে। আমাদের একজনের লোকের কলার ধরে পড়িয়েছে কাবুল জর্দারের সামনে। কাবুল জর্দার ওইখানে তাৎক্ষণিক কায়দায় তাদেরকে ছাড়াই দেয়। এই কাবুল জর্দারের ভাইস্তে যখন এদের পাড়ায় আসে, কাবুল জর্দারের ভাইস্তের আবার ধরে এরা রক্তক্ষয় করে দিচ্ছে। রক্তক্ষয় যখন করেছে তখন এদের মাথা ঠিক নেই, এরা আবার এদের ধরে আসে ঢালপালা নিয়ে মারামারি করতে। আজকের এই মারামারিটা হয়েছে, মনে করেন ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়তে গেছি। ঈদগাহ মাঠে নামাজ পড়তে গেলে নামাজ পড়ার আগে গেল রাত্রি ঈদগাহ আমরা একটা গেট সাজাইছি যুব সমাজের লোক পূর্বপাড়ার। গেটটা সাজানি নিয়ে ওরা পরিকল্পনা করেছে যে এরা যুব সমাজ পশ্চিমপাড়ার লোক এই ঈদগাহ সাজায়, নামাজ পড়ে ঈদগাহ সাজাইছে। এই নিয়ে মনে করেন দুটো কথা কাটাকে ঈদগাহ মাঠে হয়। হলে ঈদগাহ মাঠেই ওই জিনিসটা সমাধান করে ফেলা যায় মাতব্বররা মানুষরা। কিন্তু ওই জর্দারের লোক কাবুল জর্দার, তার ভাই ভাইতে শহীদুল মেম্বার ছেলে, এরা আসে আর ওই গুডুম্মে নাতি চল এরা এসে সর্বোচ্চ রামদাও লাঠি নিয়ে নামাজ মুনাজাতও করতে পারেন মানুষ। ওরা বাড়াই এসে লোক বাড়াচ্ছে আর বাড়িচ্ছে, লোক বাড়াচ্ছে আর বাড়িচ্ছে। এই বাড়িয়ে নিয়ে কেন্দ্র করিয়ে মনে করেন যে সর্বোচ্চ সব ঠান্ডা সঞ্চ করে দিয়ে আমরা বাড়ি বসে রয়েছি। ওরা যুক্তি করে ওকে নাচাইয়ে নিয়ে আসে সর্বোচ্চ পুরা বাড়ি ঘর ভাঙিয়ে লুট দারাজ করে ইট পেটকেল মারিয়ে লুট দারাজ করে না চলে গেল। বাড়ি ঘরের গেট ঘর কলা গাছ তা ছিল। আমি ব্যবসা করি একটা লোক, আমার 2টা ডয়ারে টাকা ছিল, আমার ছেলে আর আমি 2টা ডয়ারে ভাঙেছে, গেট মেট ভেঙে ফেলা দিয়ে লুট দারাজ করে চলে গেছে। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।